বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা নূরে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির রহস্য নিয়ে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টির রহস্য আজকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন অনাদি অনন্ত, কখন হতে তিনি আছেন, কবে পর্যন্ত তিনি থাকবেন তা যে কোনো সৃষ্টির জ্ঞানের বাইরে। কখন হতে তিনি আছেন এরও প্রশ্নও ঠিক নয়, কতদিন বা কবে পর্যন্ত থাকবেন এই প্রশ্নগুলো ঠিক নয়। যেহেতু তিনি সব সময় ছিলেন এবং সবসময় থাকবেন, তিনি ভবিষ্যৎ বর্তমান সব সময় বিদ্যমান। তবে তিনি একাই ছিলেন। এমন এক সময় ছিল যখন তিনি ছাড়া আর কিছুরই অস্তিত্ব ছিল না। হঠাৎ তিনি নিজের খেয়ালে মাখলুক সৃষ্টির ইচ্ছা পোষণ করলেন, আর এই ইচ্ছা অনুসারে তিনি সর্বপ্রথম তার পরম প্রিয় নূর সৃষ্টি করলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মাধ্যমে এই নূরের সৃষ্টিতে তার পরিচয় বিবরণ জানা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এই হাদিসটি প্রকাশ পেয়েছে। তিনি বলেন, একদিন আমি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। এমন সময় সাহাবী জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা ও মাতা আপনার কদমে কুরবান হোক। আপনার কাছে একটি বিষয় জানতে ইচ্ছা করি, দয়াপূর্বক জানিয়ে বাধিত করুন। আল্লাহ পাক সৃষ্টি পৃথিবীর মধ্যে কোন বস্তুটি সর্বপ্রথম সৃষ্টি করেছেন? জবাবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, আল্লাহ পাক পরওয়ারদিগার সমস্ত কিছু সৃষ্টির আগে তার কুদরতি অপূর্ব নূর হতে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। এরপর ওই নূরকে আল্লাহ তাআলার নিকটবর্তী কোন এক খাস জায়গায় সযত্নে রেখে দেওয়া হলো। সেখানে বসে সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী, মুরাকাবা, মুশাহাদা এবং সিজদা প্রভৃতি করে কাল কাটাতে লাগলো। এভাবে 12,000 বছর কাল অতিবাহিত হলো। বর্ণিত রয়েছে যে সে সময়কার একটি দিন ছিল দুনিয়ার 1000 বছরের সমান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ তাআলা যে নিজ কর্তৃক সৃষ্টির নূর দ্বারা ওইভাবে সুদীর্ঘ কাল ইবাদত বন্দিগি করিয়ে তাকে 4টি ভাগে ভাগ করলেন। তার এক ভাগ দ্বারা আরশে আজিম, দ্বিতীয় ভাগ দ্বারা কলম এবং তৃতীয় ভাগ দ্বারা লৌহে মাহফুজ সৃষ্টি করলেন। তারপর চতুর্থ ভাগকে আবার 4টি ভাগ করলেন। প্রথম ভাগ দ্বারা আরশ বহনকারী ফেরেশতা, দ্বিতীয় ভাগ দ্বারা আল্লাহর নিজস্ব আসন, কুরসি, সিংহাসন এবং তৃতীয় ভাগ দ্বারা ফেরেশতা জগৎ সৃষ্টি করলেন। এরপর চতুর্থ ভাগকে আবার 4 ভাগে বিভক্ত করে তার প্রথম অংশ দ্বারা আসমান, দ্বিতীয় অংশ দ্বারা জমিন এবং তৃতীয় অংশ দ্বারা বেহেশত ও দোজখ তৈরি করলেন। আর চতুর্থ অংশকে আবার 4 ভাগে বিভক্ত করে প্রথম অংশ দ্বারা মুমিনদের চোখের জ্যোতি, দ্বিতীয় অংশ দ্বারা কলবের জ্যোতি, তৃতীয় অংশ দ্বারা তাওহীদের নূর তথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পবিত্র নূর সৃষ্টি করলেন। আর চতুর্থ অংশ দ্বারা অন্যান্য বস্তুসমূহ সৃষ্টি করলেন। অন্য এক বর্ণনায় আছে, নূরের প্রথম অংশ দ্বারা জ্ঞান, দ্বিতীয় অংশ দ্বারা লজ্জা এবং তৃতীয় অংশ দ্বারা মোহব্বত সৃষ্টি করেছেন। তবে সে যাই হোক না কেন, সর্বপ্রথম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর এবং তারপর সে নূরের বিভিন্ন অংশ দিয়ে অন্যান্য মাখলুক সৃষ্টি করার পর আল্লাহ তাআলা কলমকে হুকুম করলেন, হে কলম, তুমি আরশে মহল্লায় কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখো। কলম আল্লাহ পাকের আদেশ পেয়ে একাধারে 400 বছর পর্যন্ত লিখতে রইল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কালেমার শেষ অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে লিখলো না। কোন কোন রিওয়ায়াতে বর্ণিত আছে যে একেবারে 4000 বছর ধরে কলম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মাহাত্ম্যই লিপিবদ্ধ করলো। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে জিজ্ঞেস করলেন, কলম, তুমি কি লিখছো বলো। কলম যা লিখলো তা প্রকাশ করল। তখন আল্লাহ তাআলা কলমকে জিজ্ঞেস করলেন, তুমি কালিমার শেষ অংশ লিখো নাই কেন? কলম ভয়ে জবাব দিল, হে প্রভু, আমি জানি আপনার পাক নাম একক ও অদ্বিতীয়, এছাড়া অন্য কিছুই আমার জানা নেই। সুতরাং আপনার মহান নামের সাথে অন্য কারো নাম আমার দ্বারা লেখা সম্ভব হয়। আপনি বলুন, আপনার মহান নামের সঙ্গে অন্য যে নামটি লিখতে আদেশ করেছেন ওই নামটি কার? কলমের কথায় আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে বললেন, কলম, তুমি আমার নামের সঙ্গে ওই নাম না লিখে অনেক বড় ভুল করেছো। ওই নামটি যার, সে আমার একান্ত প্রিয়জন, অন্তরঙ্গ বন্ধু। অতএব তুমি আমার নামের সাথে তার নামটিও লিপিবদ্ধ করো। কলমের প্রতি আল্লাহ তাআলা এভাবে অসন্তুষ্টি হওয়ায় ও তাকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখতে বলায় কলম ভয়ে কেঁপে উঠল এবং তাতে সে কলম 2 ভাগ হয়ে গেল। কলমের নিপের মাঝখানে যে চিরা হয়ে থাকে তা সে প্রসিদ্ধ ঘটনারই নিদর্শন ছাড়া আর কিছুই না। সে যাই হোক, আল্লাহ তাআলার আদেশ অনুসারে কলম এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামের রহস্য বলিও 4000 বছর ধরে লিপিবদ্ধ করল। এভাবে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করলেন। আজকের আলোচনা এই পর্যন্তই। এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে নূরে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লামের সৃষ্টির রহস্য, কিভাবে আল্লাহ তাআলা নূরকে সৃষ্টি করলেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।